ছেলেটির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার পর সে রাগে আর দুঃখে তার হীরের আংটিটি একজন ভিক্ষুককে দিয়ে দিল। কিন্তু সেই ভিক্ষুক তাকে অবাক করে দিয়ে বলল ফোন বের করতে, কারণ সে নাকি তাকে এক দারুণ উপহার দেবে। ছেলেটি বিভ্রান্ত হয়ে ফোন বের করতেই ভিক্ষুক সেটা ছিনিয়ে নিল। ছেলেটি ভাবলো হয়তো কোনো অলৌকিক শক্তির দেখা পেল এবং সে এবার কোটিপতি হতে যাচ্ছে। যখন ছেলেটির প্রেমিকা বিষয়টা জানতে পারলো, সে তড়িঘড়ি করে তার কাছে ক্ষমা চাইতে এলো। ছেলেটি যখন এই সুন্দর স্বপ্নে বিভোর, ঠিক তখনই তার ফোনে একটি নোটিফিকেশন এলো, একটি ঋণ অনুমোদনের বার্তা। ভিক্ষুক খুশিতে বলল সে নাকি অবশেষে আর্থিক স্বাধীনতা অর্জন করেছে। সে দ্রুত ফোনটি কেড়ে নিয়ে দেখলো সেই ভিক্ষুক তার নামে $80 মিলিয়ন ঋণ নিয়েছে। কিন্তু সে বলল এই টাকা তোমার জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসবে। এই কথা বলে সেই ছেলেটির বুকে একটা চড় মারল। সাথে সাথে একটি সোনালি আলো জ্বলে উঠল এবং সে শরীর জুড়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলো। যদিও আর কিছুই ঘটল না। যখন সে পুরোপুরি বুঝে উঠল ভিক্ষুক ততক্ষণে উধাও হয়ে গেছে, ছেলেটি তাকে প্রতারক বলে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই একটি বিলাসবহুল গাড়ি তার সামনে এসে থামলো। এক সুন্দরী নারী গাড়ি থেকে নেমে তার দিকে একটি ঋণের কাগজ ছুঁড়ে দিল। ছেলেটি রাগে তাকে এবং সেই ভিক্ষুককে একই দলের লোক বলে অভিযুক্ত করলো, কিন্তু সে কোনো কথা না শুনে তার লোকজনকে দিয়ে ছেলেটিকে তুলে নিয়ে গেল। পরের দিন সেই নারী সিও ছেলেটির দিকে একটি তলোয়ার তাক করলো এবং তার টাকা ফেরত চাইলো। কিন্তু তার সব টাকা তো হীরের আংটি কিনতেই শেষ হয়ে গেছে, আর লোনের $80 মিলিয়ন সেই ভিক্ষুক সরিয়ে ফেলেছে। কিন্তু তাতে তার কোনো মাথা ব্যথা নেই। সে একটি বিয়ের চুক্তি বের করলো এবং বলল এই ঋণ শোধ করতে হলে ছেলেটিকে তার সাথে একটি সাজানো বিয়ে করতে হবে। আর কোনো উপায় না দেখে সে রাজি হলো। এরপর সে তাকে তার বাবা মায়ের সাথে দেখা করতে নিয়ে গেল। তার বাবা মা এই বিয়েতে তীব্র আপত্তি জানালেন, কিন্তু পরিস্থিতি সামলাতে ছেলেটি এক মোক্ষম চাল চাললো। সে একটি প্রেগন্যান্সি রিপোর্ট এবং আল্ট্রাসাউন্ডের ছবি বের করলো। তার মা হতভম্ব হয়ে নারী সিওর দিকে তাকালেন। সে আগেই বুঝতে পেরেছিলেন যে এটি আসলে এক ধনী পরিবারের মেয়ের সাজানো নাটক, যাতে সে তার জন্য ঠিক করা অন্য কোনো বিয়ে এড়াতে পারে। নারীটি রাগে ভরা চোখে ছেলেটির দিকে তাকালো, কিন্তু শেষ পর্যন্ত সত্যটি মেনে নিতে বাধ্য হলো। এতে তার মা আরও রেগে গিয়ে তাকে বাসা থেকে বের করে দিতে চাইলেন। ঠিক সেই মুহূর্তে সিওর আসল হবু স্বামী সেখানে হাজির হলো। সে যখন শুনল যে সিও ছেলেটিকে বিয়ে করছে, সে রাগে ফেটে পড়ল এবং তাকে দ্বন্দ্বযুদ্ধে চ্যালেঞ্জ জানালো। সিও ছেলেটিকে বাঁচাতে নিজেও লড়াই করতে গেল, কিন্তু সেই ধনাঢ্য পরিবারের যুবকের শক্তির কাছে সে কিছুই ছিল না। যুবকটি অহংকার করে বলল সে আর সিওকে জোর করে নিয়ে যাবে। এই পরিস্থিতিতে সিও ছেলেটিকে দ্রুত পালিয়ে যেতে বলল, কিন্তু সেই যুবক তখনও তাকে ছাড়ল না। সে তার জাদুকরী শক্তির চূড়ান্ত আঘাতটি তার দিকে ছুড়ে দিল। ঠিক সেই মুহূর্তে ছেলেটি সিওকে আঘাত থেকে বাঁচাতে তাকে জড়িয়ে ধরল। সবাই স্তব্ধ হয়ে গেল। তারপর সে শুধু হালকা এক ধাক্কা দিতেই সেই শক্তিশালী যুবকটি ছিটকে গিয়ে দূরে পড়ল। তখন ওই ছেলেটি বুঝতে পারল সেই ভিক্ষুক সত্যিই তার জীবনে বিশাল পরিবর্তন এনেছে। সে তাকে তার স্ত্রীকে রক্ষা করার ক্ষমতা দিয়েছিল।